إنما يوفى الصابرون أجرهم بغير حساب জীবন নাশ করে আমি আল্লাহ পাক পরীক্ষা করব, জীবনটাকে হুমকির মুখে পতিত করে পরীক্ষা করব, আর তোমাদের ফসলাদি বিনষ্ট করার মাধ্যমে তোমাদের ঈমানের পরীক্ষা করব। এই সব পরীক্ষায় যদি উত্তীর্ণ হতে পারো, সফল হতে পারো, আল্লাহ পাক রব্বুল আলামিন সাথে সাথে সুসংবাদ দিচ্ছেন, ওয়াবাশশিরিস সাবিরিন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, এই বিপদ মুসিবতগুলো কোনো ব্যক্তি যদি অপেক্ষা করে সামনে পথ চলতে পারে, আল্লাহ পাক তাদের জন্যই রেখেছে সুসংবাদ। এজন্য বিপদ কাদের উপরে আসে? আল্লাহ যাদেরকে ভালোবাসেন তাদের উপরে। সুবহানাল্লাহ বলবো না? আল্লাহ যাদেরকে ভালোবাসে তাদেরকে বিপদ দেন। মান ইউরিদিল্লাহু বিহি খায়রান ইউসিব মিনহু। আল্লাহ পাক রব্বুল আলামিন যাদের কল্যাণ চান তাদেরকে বিপদে ফেলান। আল্লাহ পাক যাদের কল্যাণ চান আল্লাহ পাক তাদেরকে কঠিন বিপদ মুসিবত দান করেন। এই জন্য বিপদ যখন এসে যায় আল্লাহ পাক রব্বুল আলামিনের উপরে ভরসা করতে হবে, আল্লাহর উপরে তাওয়াক্কুল করতে হবে, ধৈর্য ধারণ করতে হবে। যারা ধৈর্য ধারণ করবে, সবর এখতিয়ার করবে, আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের ব্যাপারে, তাদের পুরস্কারের ব্যাপারে আল্লাহ পাক বলছেন, ইন্নামা ইউওয়াফাস সাবিরুনা আজরাহুম বিগাইরি হিসাব। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, নিশ্চয় যারা ধৈর্য ধারণ করবে আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের জন্য অসংখ্য অগণিত পুরস্কারের ব্যবস্থা রেখেছেন। সুবহানাল্লাহ। এজন্য বিপদ আমাদের উপরে আসবে, নবীদের উপরে এসেছে, সবচেয়ে বেশি বিপদ মুসিবত এসেছে আপনার আমার নবী, বিশ্ব নবী রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। খাতুনে জান্নাত হযরতে ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমার বাবার উপরে যে বিপদ এসেছে, এই বিপদ যদি দিনের উপরে ঢেলে দেওয়া হয় দিনটা রাতে পরিবর্তন হয়ে যাবে। নবীজি কষ্ট নিয়ে এই পৃথিবীর বুকে জন্মগ্রহণ করেছেন, কারণ নবী যখন এই পৃথিবীর বুকে এসেছেন এতিম হয়ে এসেছেন। কারণ নবীজি পেটের ভিতরে যখন ছিলেন মার পেটে, তখনই তার বাবাকে চিরকালের জন্য হারিয়েছেন। দুনিয়ার বুকে নবীজি যখন আসলেন, বাবা নাই, সন্তানেরা বাবার কোলে উঠে বাবার সাথে বিভিন্ন জায়গায় যায়, বেড়াতে যায়, কিন্তু আপনার আমার নবী জীবনে কোনোদিন বাবার কোলে উঠতে পারে নাই। এই জন্য নবীজির ভিতরে একটা কষ্ট ছিল। বিশ্ব নবী যখন 5 বছর 6 বছরের বালক, মদিনাতে মক্কাতে দেখা যায় বিকাল বেলা মক্কার ছোট ছোট বালকেরা খেলা করতে যায়। নবীজিও খেলাগুলো দেখেন, কিন্তু দেখেন বিকাল বেলা প্রত্যেকের বাবারা আসে, কোলে নেই, চুমো দেয় আর সন্তানটাকে বাড়িতে নিয়ে যায়। কিন্তু এতিম মুহাম্মদ দেখি সকলের বাবা আসে, আমার কেন বাবা আসে না? জিদ করে বসে রইলেন, আজকে যদি আমার বাবা না আসে তাহলে আমি বাড়ি যাব না। সন্ধ্যা হয়ে গেল, সকল ছেলেরা চলে গেল। মা আমিনা বড় টেনশন, আমার এতিম মুহাম্মদ কোথায়? দৌড়াদৌড়ি করে খুঁজে, যাকে জিজ্ঞেস করে কেউ জানে না। একজন বলে, গিয়া দেখো তোমার এই সন্তানটাই হবে, পাহাড়ের সাথে হেলান দিয়া শুধু আব্বু আব্বু বলে কান্না করতেছে। মা আমেনা কাছে গেলেন, ডাক দিয়া বলেন, বাবা কি হয়েছে তোমার? কেন তুমি কান্না করো রে বাবা? এতিম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, প্রতিদিন দেখি বিকাল বেলা মক্কার সন্তানদেরকে বাবারা এসে কোলে নিয়ে যায় আদর করে, আমার বাবা কেন আসে না? আমারও তো মন চায় আমি বাবার কোলে উঠব। আমার বাবা যতক্ষণ না আসবে, আমাকে কোলে না নিবে, ততক্ষণ পর্যন্ত আমি বাড়ি যাব না। আমিনা দীর্ঘদিন পর্যন্ত স্বামী হারার ব্যথা কলিজার ভিতরে লালন করেছিলেন, চেপে রেখেছিলেন, কিন্তু সন্তানের কথা শুনে বাবার কথা আর স্বামীর কথা স্মরণ হয়ে গেল। এবার অন্তরে তো কান্না আছে কিন্তু ভাসে না, কারণ এতিম মুহাম্মদ আরো বেশি কান্না করবে।
বলে ও মা আমি বাবার কোলে উঠতে চাই। বলে তোর বাবা তো মারা গেছে। বলে আমার বাবার কবরের কাছে যাব। আব্দুল মুত্তালিবকে গিয়া বলে আপনার নাতি কি পাগলামি শুরু করেছে? বলে কি চায়? বলে বাবার কাছে যাবে, বাবার কোলে উঠবে, বাবার কবরে যাবে। বলে যাও উম্মে আইমানকে সাথে নিয়ে বাবার কবরের কাছে যাও, দেখা নিয়ে আসো। লম্বা ঘটনা সংক্ষেপে বলছি। এতিম নবীকে নিয়ে উম্মে আইমানকে সাথে নিয়ে মা আমেনা যায়। আব্দুল্লাহর কবরের পাশে যখন যায় আর ইশারা করে বলে এটা তোমার বাবার কবর। এতিম নবী লাফ দিয়া সওয়ারি থেকে নেমে যায়, কবরের পাশে গিয়া কান্না শুরু করে দেয়। আর ডাক দিয়ে বলে বাবা মক্কার কত সন্তানেরা বাবার কোলে ওঠে, আমারও তো মন চায় আমি একটু বাবার কোলে উঠবো, আমার বাবা একটু আমাকে আদর করবে, আমার বাবা আমাকে চুমা দিবে, আমার বাবা আমাকে কোলে নিবে। ও বাবা একটু উঠো, আমাকে একটু কোলে নাও, আমার কলিজাটা একটু সান্ত্বনা দাও। নবীজি কান্দে, এতিম নবী কান্দে। গাইবি থেকে আওয়াজ, ও আমিনা জলদি করে তোমার সন্তানটাকে নিয়ে যাও। তোমার সন্তানের কান্নার আওয়াজ আকাশবাসীরা সহ্য করতে পারে না, জমিনবাসীরাও সহ্য করতে পারে না, জলদি করে এখান থেকে নিয়ে যাও। মা আমেনা এতিম মুহাম্মদকে বলো বাবা চলো চলো। এতিম মুহাম্মদ বলে না, যতক্ষণ পর্যন্ত আমার বাবা না আসবে কোলে না নেবে আমি যাব না। জোর করে সওয়ারিতে আরোহণ করাইয়া এবার মক্কার উদ্দেশ্যে রওনা হয়ে গেল। মক্কা এবং মদিনার মাঝখানে আবওয়া নামক জায়গায় যখন হাজির, আমেনা ডাক দিয়া বলে উম্মে আইমান রে যাত্রা বিরতি কর, আর আমি সামনে যেতে পারবো না, আমার মাথার তীব্র যন্ত্রণা শুরু হয়ে গেছে, আমি আর এক কদম সামনের দিকে যেতে পারবো না। এবার যাত্রা বিরতি করলাম। উম্মে আইমানের হাতটা ধরে বলে উম্মে আইমান রে মুহাম্মাদের কপালটা বড় খারাপ, জীবনে বাবার কোলে উঠতে পারে নাই, বাবার কবরের কাছে এসেছে জিয়ারত করার জন্য। আজকে মন সাক্ষী দেয় বাবাকে দেখতে সে চিরদিনের জন্য মাকে হারিয়ে ফেলবে। উম্মে আইমান কান্দে, মা আমেনাও কান্দে। এতিম মুহাম্মদ দুইজনের কান্না দেখি কান্না করে মাকে জড়ায় ধরে বলে মা কি বলো তুমি, তুমি কি আমাকে ছেড়ে চলে যাবে নাকি? এই কথা বলতে বলতে মা আমেনা নিস্তব্ধ হয়ে যায়, কোনো আওয়াজ নাই। এতিম মুহাম্মদ কান্দে, ও মা কেন কথা বলো না, তুমি আমাকে কার কাছে রেখে গেলা? ও মা তুমি কি জানো না, তুমি যদি আমার মুখে খাবার তুলে না দাও আমি খাবার খাই না, তুমি যদি আমাকে গল্প বলে ঘুম না পাড়াও আমি তো ঘুমাই না, তুমি যদি আমাকে গোসল না করে দাও আমি তো গোসল করি না। ও মা কেন কথা বলো না মা, কি হয়েছে তোমার? কোনো আওয়াজ নাই। এতিম মুহাম্মদ এর চাইতে কষ্ট আর কি হতে পারে? 5 বছর 6 বছরের সন্তান যদি দুনিয়া থেকে বিদায় নেই, চোখের সামনে কত মহিলার চেহারা দেখা যায়, কত পুরুষের চেহারা দেখা যায়, কিন্তু বাবাকে দেখে না, মাকে দেখে না। মহিলা দেখলেই তাকায় থাকে, ওই মা থাকলে তো আমাকে খুলে নিত, আজকে মা নাই। এতে মুহাম্মদ কান্না শুরু করে দিছে। উম্মে আইমান দাফন করে জলদি করে মক্কার উদ্দেশ্যে রওনা। এতে মুহাম্মদ বলে যাও আমি যাব না, যে মক্কাতে আমার মাও নাই, যে মক্কাতে আমার বাবাও নাই, এই মক্কায় আমি আর যাব না। জোর করে নিয়ে রওনা।
এবার মক্কার কাছাকাছি যখন চলে যায়, আব্দুল মুত্তালিব লক্ষ্য করে দেখে সওয়ারিতে দুইজন দেখা যায়, সওয়ারিতে তো একজন দেখা যায় না। তার কলিজার ভিতরে ছটফট শুরু করে দিল, মা আমেনা কই? সওয়ারি যতই কাছে আসে ততই সন্দেহ হয় আমেনা তো নাই। এতিম মুহাম্মদ কাছে এসে সওয়ারি থেকে নেমে লাফ দিয়া দাদার কোলে উঠে বলে, দাদা, ও দাদা, আকাশের নিচে জমিনের উপরে আমার আর কে আছে বলো? আমার বাবা নাই, আমার মা নাই, কে আমাকে খাওয়ায়া দিবে? কে আমাকে ঘুম পাড়াইবে? কে আমাকে গোসল করে দিবে? আব্দুল মুত্তালিব বলে, ও নাতি, কান্না করিস না, আমি যতদিন জীবিত থাকব ততদিন তোর কোনো টেনশন নাই। আমি তোর মা, আমি তোর বাবা, ততদিন পর্যন্ত আমি তোকে ওয়াদা দিলাম, যতক্ষণ পর্যন্ত তোকে আমি খাবার না খাওয়াইব, আমি আব্দুল মুত্তালিব মুখে খাবার দিব না। যতক্ষণ পর্যন্ত আমি তোকে গোসল না করাইব, আমি গোসল করব না। যতক্ষণ পর্যন্ত তোকে ঘুম না পাড়াইব, আমি আব্দুল মুত্তালিব ঘুমাইব না। এতিম মুহাম্মদ কিন্তু কিছুদিনের ব্যবধানে তার দাদা আব্দুল মুত্তালিবকেও হারিয়ে ফেললেন। এইভাবে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বড় হতে লাগলেন, নবুয়তের দাওয়াত দেন, চতুর্দিকে তার উপরে শুধু আক্রমণ, রক্তে রঙিন হয়ে যায়। নবীজি চিন্তা করে, হায় রে, আজকে যদি আমার মা থাকতো, আজকে যদি আমার বাবা থাকতো, এইভাবে তো আমাকে মক্কার লোকেরা মারতে পারতো না, তায়েফের লোকেরা আমাকে মারতে পারতো না, আমার শরীর থেকে রক্ত জড়াইতে পারতো না। রাহমাতুল লিল আলামিন কান্দে, আজকে কঠিন মুহূর্তে আমাকে সান্ত্বনা দেওয়ার মতন কেউ নাই। জিবরাইল আমিন হাজির হয়ে গেলেন আর ডাক দিয়া বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি কেন কান্না করেন? দুনিয়াতে আপনার কেউ নাই, জন্য বুঝি কান্না করেন? টেনশনের কোনো কারণ নাই। আজকে যদিও আপনার মা নাই, আজকে আপনার বাবা নাই, আপনার দাদা নাই, দাদি নাই, নানাও নাই, নানিও নাই, কেউ নাই সান্ত্বনা দেওয়ার জন্য, আপনাকে সান্ত্বনা দেওয়ার জন্য। দুনিয়ার কেউ লাগবে না, আপনাকে সান্ত্বনা দেওয়ার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন ওই যথেষ্ট। আল্লাহ পাক রব্বুল আলামিন তার বাড়িতে আপনাকে দাওয়াত করেছেন। আল্লাহু আকবার। আমার ভাইরা, আমার বন্ধুরা, এই জন্য ইমানের উপরে অবিচল থাকতে গেলে বিভিন্ন কষ্ট আসবে, মুসিবত আসবে, টেনশন পেরেশানি আসবে। আর এই টেনশন পেরেশানিতে যদি আল্লাহর উপরে তাওয়াক্কুল করতে পারি, ভরসা করতে পারি, ইমানের উপর যদি অবিচল থাকতে পারি, আর ইমান নিয়ে যদি মরতে পারি, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের জন্য রেখেছেন জান্নাত। এই জন্য ইমানদারদের 5টা গুণ অর্জন করব, 3টা পুরস্কারের কথা বললাম। এই জন্য আজকের আলোচনা থেকে আমরা কি বুঝলাম? ইমানদার কারা, তাদের পরিচয় পাইলাম। নবীজি 3টা গুণ বলেছেন, আল্লাহ 5টা গুণ বলেছেন। পাশাপাশি ইমানদারের এই 5টা গুণের পাশাপাশি পুরস্কার বললাম, 3টা পুরস্কার আল্লাহ পাক রব্বুল আলামিন দিবেন। আর ইমানের উপরে অবিচল থাকতে গেলে বিভিন্ন বাধা বিপত্তি, বিভিন্ন কষ্ট আমাদের উপরে আসবে। সেই কষ্টগুলো অপেক্ষা করে যদি আমরা ইমানের উপরে অবিচল থাকতে পারি, আল্লাহ পাক আমাদের জন্য রেখেছেন সুসংবাদ। এজন্য জীবনের সর্বোপরি সর্বদিক থেকে যদি আমরা সুসংবাদ চাই, ইমানের উপরে অবিচল থাকতে হবে, সবর করতে হবে, ধৈর্য ধারণ করতে হবে। যতই বিপদ সামনে দেখবেন, হতাশাগ্রস্ত হওয়া যাবে না, কারণ বিপদ আল্লাহ দেন, বিপদ উত্তরণের মালিক কে? আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে সমস্ত বিপদ থেকে হেফাজত করবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করুন। আমরা সকলে পড়ছি আমিন।